নমস্কার, বাঙালির আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো লেবু পাতায় ট্যাংরা মাছ। এটি একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক লেবু পাতায় ট্যাংরা মাছ তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ট্যাংরা মাছ নিয়েছি 500 গ্রাম। তার সাথে নিয়েছি সর্ষের তেল, কয়েকটি কাঁচা লঙ্কা, একটু লেবুর রস, কালো জিরে পরিমাণ মতো, নুন, হলুদ, চিনি আর নিয়েছি কয়েকটি লেবু পাতা। প্রথমে আমি মাছগুলিকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইটি গরম করে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু ট্যাংরা মাছে আঁশ থাকে না, তাই ভাজার সময় একটু ছিটতে পারে, তাই আমি একটু তেলের মধ্যে লবণ দিয়ে নিলাম। এরপর এক এক করে ট্যাংরা মাছগুলি তেলে ঢেলে ভেজে নেব। মাঝে আমি মাছগুলিকে একটু উল্টে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে মাছগুলিকে তুলে নিলাম। এরপর গরম তেলে আমি কিছুটা কালো জিরে আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিচ্ছি। তারপর এই তেলে আমি একটু হলুদ আর সামান্য নুন দেব, কারণ এর আগে আমি তেলে একটু নুন দিয়েছিলাম। এটি ভালোভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি 1.5 কাপের মতো এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। তারপর একটু ঢাকা দিয়ে দেবো জলটি ফোটার জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটি কিন্তু ফুটে গেছে। এরপর আমি একে একে ট্যাংরা মাছগুলি ঝোলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। তারপর 5-10 মিনিট আমি এভাবে ফোটাবো। 5-10 মিনিট ফোটানোর পর আমি আস্তে আস্তে লেবু পাতাগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। এভাবে 2 মিনিট রাখার পর ঝোল থেকে লেবু পাতার একটা সুগন্ধ বেরোবে। এবার আমি কড়াইটি ঢেকে দিয়ে ওভেনটি বন্ধ করে দেব। কিছুক্ষণ রাখার পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ঝোলটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সামান্য লেবুর রস ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তবে মাথায় রাখতে হবে ঝোলটি ঠান্ডা হলেই লেবুর রসটা আমাদের অ্যাড করতে হবে। এবার আমি এটি গরম ভাতের সঙ্গে সার্ভ করব। বেশি দেরি করলে কিন্তু লেবুর ঝাঁজটি নষ্ট হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।